বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয়ে হল ক্যান্টিনে বাকি খাওয়ার অভিযোগ পাওয়া যায়, কিন্তু এবার বের হলো ১৭ লাখ টাকা বাকি খাওয়ার অভিযোগ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ রহমান হলের ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের বাকির পরিমাণ ১৭ লাখ টাকা বলে দাবি করেছে ওই ক্যান্টিনের মালিক বাবুল মিয়া। এর মধ্যে হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ ও সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন দুজন মিলেই ৬.৫ লাখ টাকার মতো বাকি খেয়েছেন। এ সময় তিনি বাকির একটি লিস্ট প্রভোস্ট অফিসে জমা দেন। বাকির এই লিস্ট গণমাধ্যমের হাতে এসেছে। ২০১৯ সাল থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্রলীগের নেতারা তার ক্যান্টিন থেকে নিয়মিত বাকি খেয়েছেন। এ পর্যন্ত মোট ১৭ লাখ টাকা বাকি খেয়েছেন তারা। টাকা চাইলেও তারা দিতেন না এবং ক্যান্টিন মালিককে প্রেসারে রাখতেন। এখন তারা তাকে পথে বসিয়ে ফেলেছেন। তিনি প্রভোস্ট অফিসে এই লিস্ট জমা দিয়েছেন এবং তিনি এর বিচার চান ও টাকা ফেরত চান। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।